আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। গভীর রাতে আল্লাহর হুকুমে সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা ফু দিয়া মাটি ফড়া দিয়া সব বেঈমান কাফের যারা নবীর ঘর ঘেরাও করেছিল সবার চোখ তারে অন্ধ কইরা নবী চলে গেলেন। কেউ নবীরে পায় নাই। গভীর রাতে গিয়ে আবু বকরের দরজায় করাঘাত করলেন। আবু বকর, ও আবু বকর দরজাটা খোলো। একটা ডাক দিতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুইলা নবীরে রিসিভ করতে দেরি হয় নাই। আল্লাহর নবী গো, আমি তো আপনার জন্য অপেক্ষমান। নবী বলেন, ও আবু বকর, এত গভীর রাতে তোমারে ডাক দিলাম, তুমি দরজা খুলে দিলা, তুমি দরজার সামনে দাঁড়ায় রইলা, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? না গো নবীজি, আমি ঘুমাই নাই। কেন রে আবু বকর তুমি ঘুমাও নাই? মায়ার নবী গো, শুধু কি আজকের রাইতে আমি ঘুমাই নাই? ও দয়ার নবী, আজ থেকে প্রায় 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা বলেছিলেন। একদিন আল্লাহর হুকুমে হিজরত করতে হবে। আবু বকর তুমি রেডি থেকো। ওই 6 মাস ধরে আপনার নিয়ে হিজরতে বের হওয়ার জন্য আমি একটা মিনিটের জন্য রাতে বিছানায় পিঠ লাগাই নাই। আবু বকর, আমি তোমাকে হিজরত করার জন্য বলেছিলাম, রাতে ঘুমাইও না এমন কথা তো বলি নাই রে আবু বকর, তুমি কেন ঘুমাও নাই? মায়ার নবী গো, আমি যদি বিছানায় ঘুমায়া যাই আর গভীর রাতে যদি হঠাৎ করে আপনি বেঈমানদের পক্ষ থেকে তারা খাইয়া বেঈমানদের নির্যাতনের শিকার হইয়া আমার দরজায় যদি আমারে ডাক দেন, আমি যদি ঘুমায়া যাই আপনার ডাকের সাথে সাথে যদি দরজা খুলে না দেই, আমার দরজার সামনে দাঁড়াইয়া আপনি যে কষ্ট করবেন আমার তো বেয়াদবি হয়ে যাবে। যেন আপনি ডাক দিতে দেরি হয়, আমি দরজা খুললা আপনারে জড়ায়া ধরতে যেন দেরি না হয়, এই জন্যই রাতের বেলা ঘুমাই নাই। কেমন ছিল আত্মত্যাগ! নবীরে খুশি করার জন্য 6 মাস পর্যন্ত রাতের বেলা ঘুম নাই। চলে গেলেন সূর পর্বতে, গুহার ভিতরে গর্তের ভিতরে সাপের কামড় খাইলেন। সাপ একটা নবীরে দেখার জন্য এসে বইসা গেছে। সাপ নবীরে তো সাপেও নবী মানে, নবী তো সাপেরও নবী, ঠিক না ঠিক বলেন? রাস্তা দিয়ে আল্লাহর নবী যাইতেছেন, হঠাৎ করে ব্যাঙ ধরছে একটা সাপে। ব্যাঙে চিল্লাইয়া নবীরে কেন্দ্র কয়, ও মায়ার নবী গো, সাপে আমারে ধরছে, আপনি তো সাপেরও নবী আমারও নবী, সাপরে একটু অনুরোধ করে বলেন সাপে যেন আমারে ছেড়ে দেয়, আমার কষ্ট লাগতেছে। সব কথা শুই না সাপ নবীরে ডাকতে বলে, নবী গো, আপনি যেমন ব্যাঙের নবী, আপনি তো আমি সাপের নবী। আমি পেটের ক্ষুধায় বহু কষ্ট করে দৌড়াইয়া হেরে ধরছি, এখন খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করব। আপনি কইলে তো আমি ছাইরা দিব, কিন্তু আমার পেটের ক্ষুধায় কষ্ট পাইব, দয়া করে আমারে ছাড়ার জন্য বলবেন না। সুবহানাল্লাহ বলেন। দুইজনের দুই প্রস্তাব। ব্যাঙে কয় ছাড়বার জন্য বলেন, সাপে কয় আমার মুখের খাবার নিয়েন না হুজুর, আপনি কইলে তো ছেড়ে দেওয়ার লাগবো, কারণ আপনি তো আমার নবী। সুবহানাল্লাহ। নবী বলেন, আমি কেউ পক্ষেও না কেউ বিপক্ষেও না। ব্যাংরে, তুই আজেরা চিল্লা চিল্লি করিস না, আমার কথা শুন না, একদম চুপ হয়ে যা, চিল্লাইবে না। লা তুহাররিক লিসানাকা, তোর জিহ্বা লড়াইস না। সুবহানাল্লাহ বলেন। আর সাপ রে বলছেন, তুই যখন খাইবার লাগি দর্শক তোর পেট ভরতো, বালা কইরা দড়িস, খামর মেরে ছাড়িস না। দুইজনে দুইটা কইছেন। ব্যাং চুপ হয়ে গেছে গা। ব্যাং যখন চুপ হয়েছে, সাপে খালি খামর দিতেছে, ব্যাং মরে যেত এরপরে খাইতো। হ্যাঁ, বুঝেন না? এখন ব্যাং যখন একদম চুপ হয়ে গেছে গা, এ মনে করছে শেষ, এখন ভালো করে কামড়ে খাইমু। খালি দাঁতের কেদার থেকে খালি ছাড়ছে, আর যে ব্যাংকে দিছে দূর। আর কি সাপে ভাই লাভ দিয়া অনেক দূর চলে গেছে। ব্যাংকে কয়, নবীজি আমারে কইছিল চুপ থাকতাম, চুপ থাকার কারণে বাচ্চা গেলাম। আর সাপে কয়, নবীর তো কোনো দোষ নাই, নবী তো আমারও কইছে ছাড়িস না, তাইলে আমি ছাড়ার কারণে না ব্যাংকে দৌড় দিছে, লাভ দিছে। ছাড়তাম না যদি তো খাইতে পারতাম, নবী তো হেরো ভক্কে কইছে, আমারও ভক্কে কইছে, আর না হইলে কেউ ভক্কে হই না। কথা বলেন ঠিক না ঠিক না? পেয়ারে হাজরিন,
আল্লাহ নবীর জন্য সাহাব একটা গর্তের ভিতরে বসে রয়েছে নবীরে দেখার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটার ভিতরে আছেন, ওনার উরু মুবারকের উপরে নবীরে নিয়ে শোয়াইছেন। হঠাৎ করে সাহাব বারবার ওয়ার্নিং দেওয়ার পরে যখন পাও সরায় না, একটা গর্তের মুখে আবু বকরের পা ছিল, লম্বা ঘটনা। শেষ পর্যন্ত সাপে আবু বকরের পায়ে ছোবল দিয়েছে, উনি এরপরও নবীর ঘুম থেকে জাগায় না। আমি সাপের কামড় খায়া মরবো, প্রয়োজনে আমার নবীর আরাম নষ্ট করব না, নবীর ঘুম নষ্ট করব না। হঠাৎ করে 2 ফোঁটা চোখের জল কান্নার কারণে নবীর গাল মুবারকে পড়ছে, নবীর ঘুম ভেঙে গেছে। আবু বকর রে রে আবু বকর, তোমার নিয়া মদিনা হিজরত করার জন্য রওনা দিলাম, আমার সঙ্গে আমার জন্য, আমার রাহবরি করার জন্য, আমার হেফাজত করার জন্য সারা আরবের কেউ রে পাইলাম না রে, তুমি আবু বকর ছাড়া। কে রে তোমার চোখে দিয়া পানি জড়াইল, কে রে তোমারে কষ্ট দিল, কে রে তোমারে মারল? আবু বকর, আমি যদিও প্রতিশোধের নবী না, আমারে নাম বলো, আমি অবশ্যই তার প্রতিশোধ গ্রহণ করব। পাউডার সরে গেছি, সাপ একটা বাইর হইয়া নবীর দাঁড়াইয়া সালাম দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আমি আবু বকরের কামড় দিয়েছি, আমিও ইচ্ছা করে কামড় দেই নাই। আবু বকর যেমন আপনার আশেক, আমিও আপনার আশেক। আমি আপনারে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া কইরা মঞ্জুর করাইয়া ওই গুহার একটা গর্তে আশ্রয় নিয়েছিলাম। আমি যখন জানতে পারছি, বুঝতে পারছি আপনি গুহার ভিতরে আগমন করেছেন, আপনারে দেখার জন্য বাহির হইতে চাইলাম, কিন্তু আবু বকরে পাও দিয়ে আমারে আটকাইছে। আমি প্রথমবার ওই সুবল মারি নাই, কয়েকবার ওয়ার্নিং করলাম। উনি যখন পাও সরায় না, আমিও তো আপনারে দেখতে পারি না, শুধুমাত্র আপনার প্রেমে পাগল হইয়া আপনারে দেখার জন্য আবু বকরের পায়ে সুবল দিতে বাধ্য হইলাম, আর আপনারে দেখার পরে আমার জীবন ধন্য মনে করলাম। কত কষ্ট করছেন, মদিনায় চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে আছেন, চলে গেছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, মদিনায় যেন একটা মসজিদ নির্মাণ করা হয়। দেখেন এখন আত্মত্যাগকারে বলে মদিনায় মসজিদ নির্মাণ করা হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। মক্কার বায়তুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনাতে একটা মসজিদ প্রতিষ্ঠা করা হবে। নবী গো, ওই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কোন জায়গায় মসজিদ বানাইবেন? আপনার উটনিটা আবু বকর নিয়ে আসার সময় মদিনায় ঢুকে যেই জায়গাতে সর্বপ্রথম বৈশা অবস্থান করেছিল, রেস্ট করেছিল, ওই জায়গায় মসজিদ নির্মাণ করা হবে। জায়গাটা কার? খবর নিয়ে দেখা গেল 2 জন ইতিম বাচ্চার, একজনের নাম সাহাল আর একজনের নাম সোহাইল। 2 জন ইতিম বাচ্চার জায়গা। আল্লাহর নবী খবর দিলেন 2 জন রে, ওরে সাহাল এবং সোহাইল, তোমরা 2 জন আসো, তোমাদের অভিভাবককে বা আমাদের চাচারেও আনো। আল্লাহ তাআলার ওয়ার্ডার হয়েছে, তোমাদের এই জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হবে। এই জায়গাটা তোমরা আমার কাছে বিক্রি করে দাও, আমি সাহাবায়ে কেরামদের থেকে চাঁদা উঠাইয়া তোমাদের জায়গার দাম পরিশোধ করে দিব। এতিম 2 বাচ্চা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন, আমাদের ওই জায়গাটা আমরা বেচবো না, আমাদের বাবার রেখে যাওয়া একমাত্র আমরা এতিমের ওই সম্পদ, এটা ছাড়া আমাদের আর কোনো জায়গা নাই। নবী গো, ভবিষ্যতে এটার দাম বাড়বে, আমরা এটা নিয়ে ব্যবসা বাণিজ্য কইরা চলতে পারবো, জায়গাটা অনেক দামে বিক্রি করব অনেক পরে, এখন আমরা বেচবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনটা যেন মলিন হয়ে গেছে। আরে ইতিমদেরও তো চাপ দেওয়া যাবে না, ওরা জায়গা বেচবে না, অথচ আল্লাহর হুকুম ওই জায়গাতে একটা মসজিদ বানাইব। তুমি যখন চিন্তায় পড়ে গেছে, নবীর চেহারার দিকে চাইয়া সাহাল এবং সুহাইল 2 ভাই একসঙ্গে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
আমরা বেচবো না বলার কারণে আপনি বেজার হয়ে গেছেন। আমরা মুখ দিয়া বলছি বেচবো না, অন্তর কিন্তু আর একটা। মায়ার নবী গো, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হবে, এমন দামি একটা মসজিদ নির্মাণ করা হবে। এই জন্য আমরা আমাদের জায়গাটা টাকার বিনিময়ে বেচতে চাই না, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনাকে রাজি খুশি করার জন্য আমরা ওই জায়গাটা আল্লাহ